আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। বিশ্বনাথের কন্যা এরপর কাতলাওয়াড়া পিএসসি থেকে এদিকে দেখেন 38,000 কাঠিতে পাম্প সোলার পাম্প বসিয়ে দিয়েছে। মানে এদের আর 25 বছর পর্যন্ত চলে, চিন্তা করতে হবে না। 38,250 কানি 7,650 জন আমাদের টেরা এটা করছে। তো এই যে আমরা বারবার বলছি, এটা যদি ইচ্ছা করি আমরা কিন্তু আরামসে করতে পারি। এবং আমরা বর্তমানে, আমি বলি না বিদ্যুৎ পরিষেবা আমরা ফার্স্ট আছি, নট অ্যাট অল, আমরা 4th পজিশন ইন্ডিয়াতে। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু তারা ফার্স্ট স্টেজে আছে, তারা 24 ঘন্টা পরিষেবা দিতে পারছে। সেকেন্ড পজিশনে আছে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, তারা সেকেন্ড পজিশনে আছে। থার্ড হরিয়ানা, মধ্যপ্রদেশ, এরা থার্ড পজিশনে আছে। চতুর্থ ত্রিপুরা, উড়িষ্যা, আমরা এই জায়গায় আছি। আমাদের পরিকল্পনা থাকবে ধীরে 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 আমরা যাতে এগিয়ে যেতে পারি। এবং আপনারা জানেন বিদ্যুৎ উৎপাদন করতে, আপনাদের বিদ্যুৎ পাচ্ছেন 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যদি জলের মাধ্যমে করি 7 থেকে 20 কোটি লাগবে 1টা মেগাওয়াট। গ্যাসের মাধ্যমে লাগবে 5 থেকে 10 কোটি, কয়লার মাধ্যমে লাগবে 10 থেকে 12 কোটি, সোলারের মধ্যে লাগবে সবচেয়ে কম 4 থেকে 5 কোটি। তাহলে আমরা এই যে ভগবানের দেওয়া বা প্রধানমন্ত্রীর যে নির্দেশে আমরা যদি সোলার সবাই লাগাই, তাহলে আজকে আমরা ইন্ডিয়াতে ফার্স্ট হতে পারি ইচ্ছে করি। এবং শুধু নয়, অর্থনীতিতে এই যে বলছি, এই যে 10.something গ্রোথ রেট, জিএসডিপি গ্রোথ রেট, এটা কিন্তু ভারতবর্ষের কোথাও নেই। আমরা ওয়ার্ল্ডের থেকে আমরা 4 গুণ বেশি, ওয়ার্ল্ডের থেকে 4 গুণ বেশি, ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার অন্য রাজ্য থেকে আমরা বেশি আছি। তো আমরা ইচ্ছা করলে এই জায়গায় করতে পারি। আমি আমাদের আশা কর্মীদের ধন্যবাদ জানাই। এদেরকে আপনারা জানেন, এটা কিন্তু শুধু এটা নয়, আশা কর্মীরা যেভাবে কাজ করছে, তাদের বাড়িতে গিয়ে এই যে স্বাস্থ্য সচেতন তৈরি করা, টিকাদান, মাতৃ ও পশু শিশু স্বাস্থ্য, পুষ্টি, বিভিন্ন রোগ প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা, সত্যি তাদের আমি ধন্যবাদ জানাই। যে আশা ফ্যাসিলিটেটরদের জন্য সবাই মিলে একটু হাততালি দিন না, যারা লক্ষ লক্ষ পরিবারের বাড়িতে যাচ্ছে, তাদেরকে আমাদের বিদ্যুৎ মন্ত্রক এবং যেভাবে এই সাইকেল দিয়ে সাহায্য করতে, আমাদের দীপকবাবু আসার কথা ছিল, মেয়র সাহেব। এখন থেকে কিন্তু যারা আসবে না, কনফার্ম নেবেন, ডোন্ট টেক আদারওয়াইজ। এখানে কোনো চালাকি চতুর নেই। তাহলে চিঠি দিতে হবে। আজকে যদি আমি আমার তো কাজ ছিল, কলকাতা চলে যাচ্ছি, চিঠি দিয়ে জানাবে সরি আমি আসতে পারলাম না। সে যাই হোক, রতননাথ হোক, অফিসার হোক, ব্যুরোক্র্যাট হোক, আমি রাইট? সে চেয়ারম্যান দীপকবাবু যদি না বলতে চিঠি দিয়ে জানাবে আমি আসতে পারবো না, সরি। আমার আশা কর্মীদের জন্য শুভেচ্ছা রইল। আমাদের সেক্রেটারি সাহেব আসছে, সাজু সাহেবের কাছে আছে, তবুও এটা ডোন্ট টেক আদারওয়াইজ। এটা আমি কেন আমার জন্য একরকম, আরেকজনের জন্য এক নিয়ম হতে পারে না, এটা বলা উচিত। শহীদবাবু এসছে, আমাদের বার্মা সাহেব আসার কথা ছিল, আসেনি, ওনাকে এরকম ভাবে চিঠি দেওয়া উচিত আমি মনে করি। এই মেসেজটা আমি তো অন্যের কাছে বলতে পারবো না, যারা একটু ইয়েতে আছে সেক্রেটারি সাহেবকে বলবো, তারা যেন এখন থেকে আমাদের তারা কনফার্মেশন আনবে। দেখবেন সিএম এর কাছে যখন চিঠি দেবেন আপনি, উনি টাইম দেবেন না দেবে, উনি ঠিক করে দেয় ওনার সুবিধা মতে। তাহলে আপনি তো কনসেন্ট দিয়েছেন, কনসেন্ট দিলে থাকবেন না কেন? যেমন আমাদের বিশ্বজিৎ বসু, যত কাজ থাকুক কেন রইল না? এগুলি চলে না। এটা শুনতে খারাপ লাগবে, আমার কিছু করার নেই। কেউ না কেউ তো বলতে হবে, কেউ সব ডাইজেস্ট করবো, এটা কিভাবে হবে? জরুরি কাজ থাকতে পারে, কিন্তু একদম কনসেন্ট দিতে হবে বা চিঠি দিতে হবে। একটা মেসেজ, আমাদের 5 মিনিট লাগবে, সবাই মেসেজগুলো পড়ে দেবে। আজকে যারা আসছে, যদি আসতো
মেসেজ একটা দেবে, অনেকে আমি দেখেছি যেমন প্রধানমন্ত্রী মেসেজ পাঠিয়ে দেয়, ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে দেয়। বড় বড় যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে যদি উপরে কেউ হয়, আই ডোন্ট নো। আমাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মেসেজ दिएছে, मैसेज देवे। ये न्यूज कंटेंट जाइयो। देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.